প্রিয় দেশবাসী, হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হওয়া জঙ্গি গোষ্ঠী গত রাতে কতটা ভয়াবহ তাণ্ডব লীলা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে তার চাক্ষুষ সাক্ষী কেবলমাত্র আমরা বাংলাদেশিরা নয়। বহির্বিশ্ব এই নগ্ন জঙ্গিবাদ দেখেছে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এই তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়নি ধানমন্ডি ৩২, প্রথম আলো পত্রিকা অফিস, ডেইলি স্টার পত্রিকা অফিস, ভারতীয় ভিসা সেন্টার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়িঘর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ময়মনসিংহে ধর্ম অবমাননার দোহাই দিয়ে একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসএস সর্বপ্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিল, তার পরবর্তীতে বাংলাদেশে এমন ঘটনা ঘটল। তার মানে কি দাঁড়ায়? আপনারাই বলুন, বাংলাদেশ আজ কাদের অভয়ারণ্যে পরিণত? বাংলাদেশ আজ কাদের ইশারায় পরিচালিত হয়? বাংলাদেশের প্রশাসন আজ কেন তাদের কাছে অসহায়? কারো কাছে এর কোনো সদুত্তর নেই। জঙ্গিবাদের অভয়ারণ্য থেকে মুক্তির পথ আমাদের তৈরি করতে হবে। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ জেগে না উঠলে কাল আমাকে আপনাকেও এভাবে পুড়িয়ে মারবে। আসুন সকলে একতাবদ্ধ হই, জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলি। জয় বাংলা।